তো বরাবরের মতো আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে আফটার এবং বিফোরের মাধ্যমে একটা সুন্দর অ্যানিমেশন বাটন আমরা বানাইতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের প্রথমে একটি ফোল্ডার খুলে নিচ্ছি। হচ্ছে নিউ, নিউ থেকে ফোল্ডার এবং ফোল্ডারের নাম দিছি আফটার এবং বিফোর, আফটার অ্যান্ড বিফোর। ওকে ফাইন। তো এইটার মধ্যে আমরা গিয়ে হচ্ছে আমরা যেটা করব, তো এখানে আমরা যেটা করব, যেই ফাইলটাকে আমরা আবার খুলি, রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে টিএক্সটি ডকুমেন্ট ইন্ডেক্স এইচটিএমএল, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমরা তো আমাদের তো একটা সিএসএস ফাইল লাগবে, তো একটা সিএসএস ফাইল আমরা খুললাম। তো এরপরে এই দুইটাকে আমরা একসাথে নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করলাম। তো আগে যে ফাইলগুলো ছিল এগুলো আমি সরাই ফেললাম। তো এখানে ব্ল্যাঙ্ক ফাইলগুলো আসছে, বুঝছো, বোঝা যায়? আচ্ছা, এখানে এখন আমাদের যেটা কাজ করণীয় সেটা হচ্ছে যে আমাদের একটা এ নিয়েও নিতে পারে, অন্য যে কোনোটা দিয়ে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এই যে আমি করলাম, এটাকে আর একটা কন্টেনারের মধ্যে বা আর একটা ডিবের মধ্যে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, ধরো আমি এর মার্জিন দিছি, তাহলে এর অধীনস্থ যদি আফটার আর বিফোর নিয়ে ওগুলোরও মার্জিন হয়ে যাবে, কাহিনিটা বুঝছো? তো এই জন্য আমাদের আলাদা একটা ইসের দরকার আছে। এই মুহূর্তে আমরা কিনারাই করব, সমস্যা নেই। এখানে একটা লিঙ্ক পরে দিয়ে দিব, আর আপাতত এখানে লিখে দিচ্ছি AFCTI নাকি। এরপর আমরা এই সিএসএস এর লিঙ্ক দেই, লিঙ্ক CSS, কন্ট্রোল এবং এখানে সব ঠিক আছে। এখন এই জায়গায় আমরা প্রথমে নিলাম, নিয়ে প্রথমে যেটা করব পজিশন আমরা রিলেটিভ দিব, ঠিক আছে, পজিশন। তারপরে এরপরে আমরা হাইট ওয়েট যদি দিতে চাই দিতে পারি। ধরো 120 পিক্সেল দিলাম ওয়াইড এবং হাইট দিলাম অটো। তারপর প্যাডিং, প্যাডিং উপরে দিলাম 10 পিক্সেল, উপরে নিচে ডাইনে বায়ে দিলাম, উপরে দিলাম 5 পিক্সেল উপরে নিচে, আর ডাইনে বায়ে দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। তো সুন্দরভাবে এটা হইলো। এবার একটা ব্যাকগ্রাউন্ড, সরি, একটা আমরা কিছু দিলাম না, আপাতত এটা দেখতে চাচ্ছি যে আউটপুটটা কীরকম আছে, ঠিক না। এটা দেখে নেওয়া ভালো, বেসিক জিনিসগুলো। এই যে দেখো এটা আসছে। এখন আমাদের সিএসএস এখানে যেটা করণীয়, আমাদের একটু কালার দিয়ে নিই এবং ফন্ট সাইজটা বাড়াই নিই। কালার রেড দিলাম মনে করো। তো আমরা এই যে রেড কালার দিলাম, রেড কালার আসছে। এবার নিচে আমরা জানি যে আন্ডারলাইন এগুলো দরকার নাই, ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে দিই, 19 পিক্সেল দিই, ঠিক আছে। এগুলো স্বাভাবিক কোড নাকি, মূল কোড এখনো যায়নি, বাস শেষ। এখন ঠিক আছে, তো আমরা এটা করলাম। করার পরে আমরা যেটা চাচ্ছি যে এটার অধীনে আফটার করব, তাহলে
আমরা প্রথমে ধরো বিফোরও করতে পারি, আফটারও করতে পারি। তাই এ রে ধরবো, এ ডাবল কোলন বিফোর, এবং এই বিফোর ধরে আমরা বিফোরের প্রথমে কন্টেন্ট, তারপরে এবং এখানে যাইয়া আমরা কিন্তু পজিশনটা নিব আগে, পজিশন অ্যাবসোলিউট। তো এটা দিলাম, দেওয়ার পরে ওইটার যে হাইট ওয়েটটা, যদি এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমার বোঝানোর সাথে আমি এটার একটা বর্ডার দিব, যাতে বোঝা যায় যে এটা কোন জায়গা জুড়ে আছে নাকি। অন পিক্সেল সলিড রেড, ক্লিয়ার হয়েছে? এখন আমি চাচ্ছি যে এই যে যে ইয়াটা আছে, এখন আমি যদি আফটার বিফোর এগুলো নেই, তাহলে যেটা দেখবা যে এখানে ওর এইটা ওইটা যত থাকবে এখানে 100% মানে ওইটার সমান নেওয়া। তা আমি এখানে নিলাম হোয়াইট 100%, যেটা আগে হচ্ছিল না 100%, এবং হাইট 100%। তো আমি যদি 100% দিই এবং আমি বর্ডার বোঝানোর লেগে বর্ডার অন পিক্সেল সলিড গ্রিন দিয়ে দিই, তোমার বোঝানোর জন্য যে আসলে কতটুকু ইয়া হচ্ছে। তো খেয়াল করলে দেখবা যে এই যে আসছে 100% বলতে ওইটার সেম সাইজটাই এইটার 100, কারণ ওইটার অধীনস্থই তো, মানে পজিশন যে এই যে যে মেন যেটা থাকে এইটা হচ্ছে আশ্রয় দাতা, মানে পজিশন রিলেটিভ। আর যে আশ্রয়ের নিচে অর্থাৎ অ্যাবসোলিউট, এটা হচ্ছে তোমার এই যে বিফোর বা আফটার। তো ওর যতটুকু সাইজ হইব সেটাই ও 100% হিসাবে নিয়ে নেব, মানে ওই 100 পিক্সেলেই 120 পিক্সেল মানিয়ে ওর 100%, বুঝছো? ওইটার যা হবে সব এইটার হইবে। কিন্তু দেখো এটা কিন্তু স্বাভাবিকভাবে একটু সরে গেছে, তো এই জন্য এই জায়গায় যা দিবা লেফট 0 এবং টপ 0, তাহলে দেখবা যে একবারে সুন্দর টপ 0 সুন্দরভাবে কিন্তু এটা একবারে একে উপরের উপর পইরা থাকবে। তো এখন আমার ওই লালটা দরকার নাই, ওইটা আমি বোঝানোর জন্য আনছিলাম। সেমভাবে আমি যদি এটা নেই, তাহলে এখানে কিন্তু গ্রিনটা থাকতেছে, এবং আমি গ্রিন কালারেই যদি বানাই তাহলে 2 দিলাম, মোটা করে দিলাম একটু। এখন দেখো আমি একটু জুম করলে এই আসছে না আমার বাটন। এখন আমি তো 100% দিছি দেখে এটা আসছে, কিন্তু আমি চাইতেছি হাইটও ধরো একটু কম দিব, আবার এইটাও দিব, তাহলে এরকম থাকবে। দেখো আমি যদি একটু সেটা দেখাই, এখানে 100 জায়গায় এখানে দিলাম 50%, আর এইটা দিলাম হচ্ছে এটাও 50 দিলাম, কিন্তু 50 দিলে একটু বড় হয়ে যাবে দেখো, এই যে এরকম আছে, ঠিক না? আচ্ছা গুড। এখন এই যে যে বর্ডার, এই বর্ডারটা এখন তো আমি কোনটা দিয়ে দিছি, চাইরো দিকে দিছি, কিন্তু আমি এখন এই জায়গায় বর্ডার দিব কোনটা, এই যে এই জায়গায় বর্ডার লিখবো, বর্ডার দেখো বর্ডার টপ 2 পিক্সেল দেখো। আবার এখানে দিব, এটা ইয়া করব, ডুপ্লিকেট করব, বর্ডার লেফট। তাহলে কি হইতেছে দেখো, হয়েছে? কোনাটা আনছি, এখন সেমভাবে এরকম কোনা আবার আমার এই বিপরীত সাইডে লাগবে। তো তোমার অ্যাট দ্য সেম টাইমে আমি এই জিনিসগুলোকে আবার পুরোপুরি সেমভাবে কপি করব। খালি কয়টা জিনিস ঘুরাবো, এই জায়গায় বিপরীত জায়গায় আফটার দিব, আফটার, এরপরে এখানে এই যে টু বর্ডার টপের জায়গায় এইটা হয়ে যাবে না, এটা হচ্ছে ধরো এই নিচের কোনায় দিব, আর হইলো রাইট সাইডে দিব, তাহলে এই লেফটের জায়গা হয়ে যাবে রাইট, এবং টপের জায়গা হয়ে যাবে বটম, এবং আমাদের এই লেফটের জায়গা হয়ে যাবে রাইট, রাইট সমান থাকবে, এবং নিচে বটম সমান থাকবে, মানে 0 থাকবে। ওকে, তো এখন দেখো মজাটা, স্বাভাবিকভাবেই এখন কিন্তু আমাদের এই 2 কোণা হয়ে গেল। আমি চাইলে এই কোণা রাখতাম, হেলে আবার ওইভাবে তুমি ওই যে টপ এবং রাইট নিতাও, এই যায় না। তো পরে আমরা যেটা করব, সুন্দর হয়েছে। এখন হোভার করলে আমাদের ওই 50 জায়গায় 100 হয়ে যাবে। আচ্ছা, এখানেও কিছু প্রবলেম বের হবে, সেটা আমি সলভ করে দিচ্ছি। তো এখন প্রথমে হোভার করব, দুইটাকে একসাথে হোভার করতে হবে এবং একই টাইম দিতে হবে।
তো আমরা এখানে আফটারটাকে আগে করি, সমস্যা নাই। কারে হোভার করব, এর হোভার করব, তাই এর উপরে কোলন দিয়ে হোভার, এবং হোভার করার পরে আফটারের কি পরিবর্তন, তো এটা দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গায় সুন্দর করে %100 দিবা, ঠিক আছে। তো এখন খেয়াল করবা যে আমি যদি এনে দেই দাপাস করে চলে আসবে, বুঝো? ওকে, এনে দাপাস করে আসার পরে আমি এখানে একটু ইয়া করবো, এই আফটারের মধ্যে একটু ট্রানজিশন, দুইটার মধ্যে ট্রানজিশন দিতে হবে। ও ইয়া হয় না, এ নয় নি, ট্রানজিশন, ট্রানজিশন ধরো 0.3s, এটা দিলাম, ঠিক আছে। এখন সেম ভাবে এই জিনিসটাকে কপি করে আমি এখানে যা যদি বিফোর লিখে দেই, এটা হবে বিফোর, ঠিক আছে। তো আমাদের ওই বিফোরের মধ্যে এই ট্রানজিশনটা দিয়ে দিতে হবে। এই বিফোরের যে মেন যেটা, ক্লিয়ার। এখন যদি আমরা এটা ইয়া করি, রিলোড দেই, দেখো কত সুন্দরভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হলো, খেয়াল করো এক্সট্রা কতটুকু হয়ে গেছে। এটা তুমি স্টাইল হিসাবে রাখতে পারো, আর যদি মনে করো যে এই জিনিসটাকে আমি একটা লুকাই দিব, তাহলে ওই যে এ আছে না, এটার মধ্যে দিবা ওভার ফলো হিডেন, ঠিক আছে, ওভার ফলো হিডেন। এবং এখানে যদি তুমি দেখো, আচ্ছা তাও এখানে এটা ইয়া নাই, এক্সট্রা নেই নাই, এটার জন্য এনে দিবা আর না হলে আর একটা ওয়ে আছে যদিও, ওইটা হচ্ছে এখানে যাইয়া জেড ইন্ডেক্স, না এটা আমার দরকার হবে না, আমি সহজ করে দেই তোমাকে। এই জেড ইন্ডেক্স এটা অন্য কাজে আমরা ব্যবহার করব খুব সহজভাবেই। আমরা এইটা এই যে হোভারগুলো আছে না, এটা ইনস্পেক্ট করব। ধরো এই যে ইনস্পেক্ট করলাম, এনে 100% আনি, এই যে দেখো। তো আমরা একটু জুম করে এটারে পারফেক্ট করবো, তাই রাইট বাটন ক্লিক করে ওই 100-র মধ্যে হয়তো 98% নিতে হবে, ওই যে প্যাডিং ইয়া গেছে না, ওই কারণে। অথবা আমরা একটু দেখতে চাই এনে কি কোনোভাবে স্টার বা কিছু নিলে প্যাডিং 0% ওকে, এতে কোনো কিছু পরিবর্তন আসে কি না, যদি না তাও আসে না, ওইটা জাস্ট ওই ইয়া হয়ে যায়। তো এটার জন্য আমরা ইনস্পেক্ট করে আমাদের কাজটা করতে হবে। তো ইনস্পেক্ট করলাম, আমি তো দেখতেছি কম্পিউটারে সমস্যা না, আমার ব্রাউজারে নাকি সেভ হয় নাই, কারণ আমি তো অলরেডি এখন 0%-এর থেকে কইরা ফেলছি না, দেখো 0% কিন্তু সরাই ফেলছি, তা সত্ত্বেও ও সেভ দিচ্ছি নেই না, সেভ কিন্তু দিলাম, কন্ট্রোলে দেখি সেভ হয় না। আচ্ছা এখানে দিলাম, এখন আসছে। এখন আমরা কি করবো, ইনস্পেক্ট করে এইটারে ওই যে দেখো এই যে হোভার, এই যে বিপদ, তা এইটার মধ্যে ক্লিক দিবা, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে এটার মধ্যে যাবা, যাওয়ার পরে এই যে হোভারে ক্লিক দিলে এই যে হোভার টিক দিবা, হোভারে দিলাম, টিক দেওয়ার পরে এইটারে নামাও, এই যে 100% আছে না, এটা খেয়াল করছো, হোভার
কত অসুবিধা। আমার এটা উচিত হলো যদি এইভাবে ডিস্টার্ব হয় তাহলে তুমি খুব সহজেই না নোটপ্যাডের থেকে এখানে 98 দিয়ে দাও, 98 দিলে হয়ে যাইব। আর একটা ভাবে করতে পারি আমি, দেখি এগুলোর মধ্যে কি ওভারফ্লো হিডেন দিলে হয়। দেখি ওভারফ্লো, মানে আমি দেখতে চাইতেছি এটা আমার সুবিধাতে লুকাইবে না ওটা, কারণ আছে যদি আর একটা দেয়াল থাকতো তাহলে ওইটার নিচে যাইতো। তাই এখানে সবগুলোতে তুমি যদি 98% একটা দিয়ে দেখো কত হয়, অ্যাকুরেট যদি হয় তাহলে নিবা। ওই দাও একটা কমছে না, তা ওইটারে না দেখো এটা হইছে, তার মানে সবগুলোকে এখন কি করব আমরা 96 দিব। দ্যাটস ইট। তো সুন্দর একটা বাটন কিন্তু আমরা করতে পারলাম। এখন দিলাম, এখনো এইটা হয় নাই, হাইটের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। 94 দিলে হইবে, 94 দিলে হয়ে যাওয়ার কথা। তো এই যে হাইট না ওয়াইডটা, ও আমি ভুল করছি, মূলত এইগুলাই রে 94 করতে হবে। আমরা দিয়ে দিই আরো কমাইতে হবে 93। এখন দেখো না ওটা ফাঁকাটা আর কোনো অ্যাকুরেট হয় নাই তো। মোটামুটি ধরো এটা যদি এরকম হয়, যেমন ওই যে উপরের ডাও, এটা যদি তুমি আর একটা পাশে এটা দুইটা দুইটা বুদ্ধি খাটায় করতে পারো যে অ্যাকুরেট হইব, যেহেতু পিক্সেল ছোট একক আর পার্সেন্টেজ দিলে বড় একক হিসাবে আসে। তখন একটা বড় কৌশল হচ্ছে কি জানো, বড় কৌশল হচ্ছে তুমি ওইটার যে 100% এই যে এখানে হাইটের যত করছাও ওইভাবে আসলে করে, কিন্তু ওইভাবে করলে আবার একটু প্রবলেমও হতে পারে। এটা হয়তো একটু তুমি পিক্সেল কমায় দিয়ে দেখতে পারো, ঠিক আছে, যে কত হইলে, যেমন আমার এখন হলে হাইটটারে ই করতে হবে, যে হাইট দাও এখানটা একটুখানি বাড়তি না, এটা তুমি ইয়া করে দিতে হবে। যাক আমার এই পর্যন্ত পারলে এরপর এটা মিলাইতে পারো, বুঝছো, এখান এই পর্যন্ত তো কোনো ডাউট নাই নাকি? হ্যাঁ, এই পর্যন্ত তোমার কোনো ইয়ে আছে? আচ্ছা ঠিক আছে, তা এই পর্যন্ত পারলেই তোমার হয়ে যেতেছে। এখন হাইটটা তো আমরা নেই এলো সমস্যা। হাইটটা যদি নিয়ে আবার একজাক্টলি করতাম তাহলে ওই সাইজ অনুসারে মিলতো। যাক এইখানে তুমি হয়তো বা আমাদের হাইটটা হলো, হাইটটা কি কমেছে নাকি ওয়াইটটা? হাইটটা কি বেশি হয়েছে না কম হয়েছে?
বুঝতে পারছি, ওইটা হয়তো বা তুমি যদি এরকম বেশি সমস্যা হয় 0.5, ঠিক আছে, আবার এই জায়গায় 93.5, দ্যাটস ইট। তো এরকম পয়েন্ট প্রয়োজন হয় যেটা কিন্তু মিলাইতে হইব, এই যে দেখছো 100% মিলে গেছে। তো এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাসের ভিডিও থাকলো, থ্যাংক ইউ।